আসসালামু আলাইকুম। প্রথমবারের মতো কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি লিখছি টেন্স সম্বন্ধে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টেন্স বা ক্রিয়ার কাল। এখানে আমি বলবো না টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কী কী। জাস্ট এখানে একটু আলোচনা করব সামান্য বিষয়, যাতে আমরা ইংলিশ সেন্টেন্স দেখে সহজেই নির্ণয় করতে পারি সেন্টেন্সটি কোন টেন্সে আছে। তো সেজন্য আমি প্রথমত সমস্ত টেন্সকে 4টি ভাগে বিভক্ত করেছি। নাম্বার 1 ইনডিফিনিট টেন্স, নাম্বার 2 কন্টিনিউয়াস টেন্স, নাম্বার 3 পারফেক্ট টেন্স, অ্যান্ড নাম্বার 4 হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই সমস্ত টেন্সের জগৎটাকে দুটি অক্সিলিয়ারি ভার্ব কন্ট্রোল করতেছে। ভার্ব দুটি হচ্ছে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, এবং এদেরকে সাহায্য করে শ্যাল বা উইল, যারা ফিউচার টেন্সে ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো সেন্টেন্সে শ্যাল বা উইল ব্যবহার করা হলে সেন্টেন্সটি ফিউচার টেন্স হবে। এখন আমরা বি ভার্ব এবং হ্যাভ ভার্ব সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেব। প্রথমত বি ভার্বের রূপগুলো হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার। এখানে এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট ফর্ম। অন্যদিকে হ্যাভ ভার্বের রূপগুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখানে হ্যাভ বা হ্যাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম। আর একটা বিষয় বলে রাখা ভালো, যেখানে প্রেজেন্ট ফর্ম হবে সেগুলো হবে প্রেজেন্ট টেন্স, যেখানে পাস্ট ফর্ম হবে সেগুলো হবে পাস্ট টেন্স, এবং যেখানে শ্যাল বা উইল থাকবে সেগুলো হবে ফিউচার টেন্স। তো শুরুতে আমরা আসি একটা সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে। যে কোনো টেন্সের স্ট্রাকচার মূলত একই রকম। শুরুতে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, অ্যান্ড সবার শেষে অবজেক্ট থাকবে। এখানে ভার্বের দুটি অংশ পাবো, একটি হচ্ছে অক্সিলারি ভার্ব এবং অন্যটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখন আসি ইনডিফিনিট টেন্স নিয়ে। ইনডিফিনিট টেন্স, যদি কোনো সেন্টেন্সে শুধুমাত্র বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং অন্য যে কোনো মূল ভার্ব বসে, তাহলে সেটি ইনডিফিনিট টেন্স হবে। কিছু উদাহরণ দেখলে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। আই এম এ স্টুডেন্ট, এখানে এম হচ্ছে বি ভার্ব, এম এর পরে অন্য কোনো ভার্ব নেই, তাই এটা ইনডিফিনিট টেন্স, এবং এম প্রেজেন্ট ফর্মে আছে তাই প্রেজেন্ট ইনডিফিনিট। অন্যদিকে আই হ্যাভ এ পেন, এখানে হ্যাভ হচ্ছে হ্যাভ ভার্ব এবং এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ হ্যাভ ভার্বের সঙ্গে অন্য কোনো কিছুই যুক্ত নেই। দে প্লেইড ওয়েল, এখানে প্লেইড হচ্ছে মূল ভার্বের পাস্ট ফর্ম, তাই এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। নাম্বার 4 আই শ্যাল প্লে, এখানে প্লে হচ্ছে মূল ভার্ব এবং তার সামনে শ্যাল থাকার কারণে এটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এরপরে আমাদের আসতেছে কন্টিনিউয়াস টেন্স। কোনো সেন্টেন্সে যদি বি ভার্ব প্লাস আইএনজি যুক্ত ভার্ব থাকে তাহলে সেটি কন্টিনিউয়াস টেন্স হবে। আই অ্যাম রিডিং এ বুক, এখানে অ্যাম হচ্ছে একটা বি ভার্ব, রিডিং হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব, অর্থাৎ এটি কন্টিনিউয়াস টেন্স, এবং অ্যাম যেহেতু প্রেজেন্ট ফর্মে ব্যবহার করা হয়েছে তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 2 দে ওয়ার প্লেইং, এখানে ওয়ার হচ্ছে একটা বি ভার্ব এবং তারপর আইএনজি যুক্ত আছে তাই এটিও কন্টিনিউয়াস টেন্স। ওয়ার যেহেতু পাস্ট ফর্মে ব্যবহার করা হয়েছে তাই এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দে উইল বি রিডিং দ্য বুক, এখানে
বি সরাসরি বেস ফর্মে আছে এবং তারপরে আইএনজি যুক্ত একটি ভার্ব রিডিং আছে, তাই এটিও কন্টিনিউয়াস টেন্স এবং উইল থাকার কারণে এটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপরে আমরা আলোচনা করব পারফেক্ট টেন্স নিয়ে। কোনো সেন্টেন্সে যদি হ্যাভ ভার্ব প্লাস ভার্ব 3 থাকে তাহলে সেটি পারফেক্ট টেন্স। যেমন আই হ্যাভ ডান সাম, এখানে হ্যাভ তারপর ডান হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব 3, তাই এটি পারফেক্ট টেন্স। যেহেতু হ্যাভ প্রেজেন্ট ফর্মে বসেছে তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। শি হ্যাড ব্রোকেন দ্য পট, এখানে হ্যাড হচ্ছে হ্যাভ ভার্ব এবং তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব 3 ব্রোকেন বসেছে, তাই এটিও পারফেক্ট টেন্স। এবং হ্যাড যেহেতু পাস্ট ফর্মে আছে তাই পাস্ট পারফেক্ট। হি উইল হ্যাভ গন হোম, এখানে হ্যাভ আছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তাই এটি হচ্ছে ফিউচার টেন্স। যেহেতু হ্যাভ ভার্বের পূর্বে উইল বসেছে তাই এটি ফিউচার পারফেক্ট টেন্স। এখন যে বিষয়টি না বললেই নয় তা হচ্ছে কোনো সেন্টেন্সে যদি বি ভার্ব থাকে তাহলে সেটি কন্টিনিউয়াস বা ইনডিফিনিট টেন্স হতে পারে। যদি আইএনজি যুক্ত থাকে তাহলে কন্টিনিউয়াস, আর না থাকলে ইনডিফিনিট টেন্স। আবার কোনো সেন্টেন্সে যদি হ্যাভ ভার্ব থাকে সেটি ইনডিফিনিট অথবা পারফেক্ট টেন্স হবে। হ্যাভ ভার্বের সাথে ভার্ব 3 যুক্ত হলে পারফেক্ট টেন্স হবে, না থাকলে হবে না। এরপর আসি আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। এই টেন্সটি পারফেক্ট টেন্স ও কন্টিনিউয়াসের সমন্বয়ে গঠিত, তাই এটির অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ ভার্ব। আমরা জানি হ্যাভ ভার্বের পরে মূলত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স তাই কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে বি, সে কারণে বির পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে বিন হয়ে স্ট্রাকচার গঠিত হচ্ছে। এরপর ভার্ব, তারপর আইএনজি যুক্ত করতে হবে, এভাবেই গঠিত হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পল অফ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স: হি হ্যাজ বিন ওয়ার্কিং অল মর্নিং। এখানে হ্যাভ ভার্বের হ্যাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাই এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেকেন্ড হ্যাড আছে, অর্থাৎ হি হ্যাড বিন লুকিং এ জব, এখানে হ্যাড থাকার কারণে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অ্যান্ড লাস্ট ওয়ান দে উইল হ্যাভ বিন ডুইং, এখানে হ্যাভ ভার্ব বিন আইএনজি যুক্ত আছে তাই এটি ফিউচার টেন্স এবং পূর্বে উইল থাকার কারণে এটি হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম